হাত নিয়ে। আমরা নিজেদের হাত কিভাবে নিজেরা দেখতে পারি সেটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। কেননা আমাদের কোনো জ্যোতিষী দরকার নেই যে কারোর হাত দেখানোর জন্য। আমরা ফার্স্ট হচ্ছে দেখে নেবো যে নিজের হাত কিভাবে দেখতে পারি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। এখানে আমি একটা ছবি নিয়ে নিয়েছি হাতের একটা। এবার ফার্স্ট হচ্ছে আমি দেখে নেবো যে কোনটা কোন পর্বত। এটা হচ্ছে বৃহস্পতি পর্বত, এইটা হচ্ছে শনি পর্বত, এটা হচ্ছে সূর্য পর্বত, এটা হচ্ছে বুধ পর্বত, আর মিডিলটা হচ্ছে রাহু, এটা হচ্ছে উচ্চমঙ্গল, এইটা হচ্ছে নিম্নমঙ্গল, এটা চন্দ্র পর্বত, আর এটা হচ্ছে এখানটা হচ্ছে শুক্র পর্বতের জায়গার, এখানটা হচ্ছে কেতু। ফার্স্ট আমি জেনে নেব যে আমাদের হাতে কিন্তু মোট 3টে রেখা সবার হাতেই থাকে। এইটা হচ্ছে আই রেখা। কারোর এরকম গোল থাকতে পারে, বা কারোর এরকম একটুখানি ভেতরে ঢুকে যেতে পারে, বা কারোর এরকম ছোটও থাকতে পারে। এরকম একটা হয়তো ছোট মতো হলো, এরকম হতে পারে, এই জায়গায় এসেও স্টপ হয়ে যেতে পারে। এটা হচ্ছে সবার হাতেই থাকে, এটা হচ্ছে আই রেখা। আই রেখা যদি কোনো কারণে এরকম বাঁশ বেরিয়ে এরম একটা হয়ে যায়, দুমুখী শাখা হয়, তাহলে হচ্ছে তাদের সবসময় হচ্ছে দূরে গিয়ে তাদের উন্নতি হয়। তারা দূরে গিয়েই উন্নতি করে, দূরে গিয়েই হচ্ছে তারা জন্মভূমি থেকে দূরে গিয়েই নিজেরা সেটেলমেন্ট হয়, নিজেদের জীবনে উন্নতি, টাকা পয়সা সব কিছু দূরে গিয়ে করে। এইটা হচ্ছে যদি কারোর হাতে থাকে। এইটা আমরা কিভাবে এবার আয়ু কাউন্ট করব। এখান থেকে হচ্ছে আয়ু রেখা শুরু হয় এখানে, এখান থেকে এখানে যদি ভেতর অবধি ঢুকে যায় তাহলে হচ্ছে 120 বছর অবধি হয়। কিন্তু এখানে এখন আমরা হচ্ছে 120 বছর কেউই বাঁচতে পারি না, তাই জন্য 120 না, মোটামুটি 80-90 অবধি ধরে নেব। এবার এখান থেকে হচ্ছে মাপ আছে, এখানটা এরম গুনে গুনে এখানে মাপ করে হচ্ছে বোঝা যায় যে কতটা এজ, এখান থেকে এজটা সেইভাবে কাউন্ট করে নিতে হয়। এবার কারোর আয়ু রেখার ওপর যদি এরাম 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 খারাপ এরাম চিহ্ন থাকে, এটা হচ্ছে খুব ভালো একটা চিহ্ন। এটা যার হাতে থাকবে তার হচ্ছে এই এজে হচ্ছে তাদের উন্নতি বা একটা করে নতুন করে চান্স পেতে পারে তারা লাইফে, এরকম একটা কিন্তু সুযোগ তাদের লাইফে আসতে পারে। এগুলো হচ্ছে জাস্ট সুযোগের চিহ্ন। মানে এই টাইমে হচ্ছে ভগবান তাকে একটা সুযোগ দিচ্ছে কিছু একটা করার, সে যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে লাইফে সে উন্নতি করে যাবে। এইটা হচ্ছে সেইটা। এবার যদি এই আয়ু রেখার ওপর কারো এরা ত্রিভুজের মতো চিহ্ন হয়, এই ত্রিভুজ চিহ্নটা কিন্তু এটাও কিন্তু খুব ভালো একটা উন্নতি চিহ্ন। যার হাতে থাকবে খুব ভালো একটা চিহ্ন, এই এজে হচ্ছে তার প্রপার্টির একটা কিন্তু চান্স আছে। সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, যে এজে হবে তার কিন্তু সেই টাইমে প্রপার্টির একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে। তারপর হচ্ছে এই আয়ু ক্ষেত্রে যদি এরকম এরকম একটা সমান্তরালভাবে এরকম একটা আয়ু ক্ষেত্রে সামনে এরকম একটা রেখা থাকে, এটাকে বলে সাপোর্ট রেখা। যার হাতে থাকবে তার লাইফে জানবে সবসময় কিছু না কিছু একটা সে সাপোর্ট পাবে। সেটা ভগবান প্রদত্ত, কেউ অন্য কেউ এসে তাকে বিজনেস বা করে বা চাকরি করে, সেখানে কেউ হেল্প করে দিল, বা বাবা মার ক্ষেত্রে কোনো হেল্প পেলেও, তার প্রবলেম চলছে সেই সময় বাবা মা হেল্প করলো, বা কোনো বন্ধু তাকে হেল্প করলো, এইটা কিন্তু সাপোর্ট রেখা। এইটা হচ্ছে যার হাতে থাকবে, এটা হচ্ছে অ্যাঞ্জেল লাইনও বলে। এইটা হচ্ছে যার হাতে থাকবে সেটা হচ্ছে খুব ভালো একটা চিহ্ন। এটা এরকম হতে পারে মাঝ বয়সে গিয়ে এরকম জায়গায় একটা কারোর আছে। যার হাতে এইরকম জায়গায় থাকবে তার হচ্ছে বৃদ্ধ বয়সে একটা খুব কমফোর্ট লাইফ সে লিড করবে, কেননা একটা ঈশ্বর রেখা যে সাপোর্ট লাইন সেটা হচ্ছে তার বেশি বয়সে দেখা যাচ্ছে। মানে সেই বেশি বয়সে গিয়ে কিন্তু মানে বৃদ্ধ বয়সে যে একটা মানুষের একাকিত্ব, বা সে অনেক কিছু একাকিত্বে ভোগে, বা তার টাকা পয়সার অভাব বা কোনো কিছু সাপোর্টের দরকার, সে তখন পায় না। কিন্তু যার হাতে এটা বেশি বয়সে থাকবে মানে তার বয়সকালটা কিন্তু ভালো যাবে। আর যদি এটা হট করে সার্টেন এরম একটা কোথাও ওঠে, তাহলে এই জায়গার যে এজটা, এজের ক্ষেত্রে যদি এটা ওঠে, মানে এই লাইফে এই টাইমে যে প্রবলেমগুলো আসবে সেই টাইমে কিন্তু ভগবান আপনাকে কিন্তু হেল্প করতে আসবে। এইটাও কিন্তু খুব ভালো একটা রেখা। এই আয়ু রেখাকে হচ্ছে আমরা পিতার রেখাও বলি, এইটাকে আমরা পিতার রেখা বলি। তারপর হচ্ছে আলোচনা করবো মস্তিষ্ক রেখা নিয়ে। মস্তিষ্ক রেখা এখান থেকে ওঠে। কারোর এরম ছোট হতে পারে, কারোর এরম বড়ও হতে পারে। কারোর যদি এরম বড় হয় এদিক থেকে এদিক, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ইন্টেলিজেন্ট হয়, প্রচণ্ড পরিমাণে ইন্টেলিজেন্ট হয়। তাদের পড়াশোনা লেখাপড়া তারা কিন্তু খুব ভালো হয়, যাদের এ প্রান্ত থেকে এ প্রান্ত চলে আসবে। বেশিরভাগই হচ্ছে আমরা মস্তিষ্ক রেখা এরকম জোড়া অবস্থায় দেখে থাকি। এবার যাদের হচ্ছে এরকম জোড়া অবস্থায় থাকে
তারা কিন্তু সবসময় তার ফ্যামিলির যে ফ্যামিলির একটা সব কালচার থাকে সেই কালচারটাকে তারা ফলো করে। ইভেন এরকমও অনেক সময় দেখা যায় তারা বাবা মার ইচ্ছাতেই বিয়ে করে, বাবা মার ইচ্ছাতে বিয়ে করে, বাবা মার বিজনেসটাকে আগিয়ে নিয়ে যায়, যাদের হচ্ছে এরকম জোড়া অবস্থায় থাকবে তারা হচ্ছে সবসময় বাবা মার ছত্রছায়া থাকতে তারা মানে একটা থাকে তারা। যদি এটা কারোর এরকম গ্যাপ থাকে, এই দুটোর মধ্যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা যদি থাকে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্বাধীন চেতা হয়। তারা হচ্ছে বাবা মার কথায় তারা চলার লোক না, তারা নিজেরা যা ঠিক করবে, নিজেরা যা বুঝবে সেটাই কিন্তু তারা এখানে কিন্তু ডিসিশন নেবে। এইটা কিন্তু সব সময় তারা কিন্তু খুব এরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ইন্টেলিজেন্ট হয়, নিজের ইচ্ছায় নিজের সাহসের দমে কিন্তু এরা লাইফে উন্নতি করে। তারপর হচ্ছে কারোর যদি এইটা একটুখানি এরকম করে চন্দ্রের দিকে ঝুঁকে যায়, তাহলে এটা হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে ক্রিয়েটিভ পার্সন হয়, প্রচণ্ড পরিমাণে ক্রিয়েটিভিটি হয়, তারা হচ্ছে প্রচণ্ড পরিমাণে যারা হচ্ছে খুব ক্রিয়েটিভ পার্সন, লেখালেখি বা চিন্তা ক্ষমতা, তারপর হচ্ছে বিভিন্ন রকমের সাজগোজ বা যেরকম এখন বিয়েবাড়ি হলে যে সাজগোজগুলো হয় বা যে ইভেন্টগুলোর ডেকোরেশন হয় সেই সব জিনিস বা আঁকা, নৃত্য, তারপর হচ্ছে শিক্ষা, এই সব দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে তারা পারদর্শী হয়। এইটা যদি কারোর এদিকে থাকে, এইটাকে হচ্ছে আমরা মাতার রেখাও বলি, আর এটা হচ্ছে পিতার রেখা বলি। এইটা হলো এই রেখা। তারপর হচ্ছে এবার হচ্ছে আমরা আলোচনা করব বেন লাইন নিয়ে, না বেন না, হৃদয় রেখা। এটা হচ্ছে বেন লাইন, এইটা হচ্ছে হৃদয় রেখা। এবার হৃদয় রেখা হচ্ছে এখান থেকে স্টার্ট হয়, এখান অবধি আসতে পারে, কারোর বৃহস্পতি অবধিও চলে যায়। কারো যদি এরকম শনি পর্বতের দিকে ঘুরে যায় তাহলে কিন্তু তারা প্রচণ্ড পরিমাণে মানি ওরিয়েন্টেড হয়, মানে টাকাই তাদের জীবন, টাকা টাকা টাকা, সবসময় টাকা কামাবো, কীভাবে টাকা ইনকাম করব, এইটাই কিন্তু তাদের মাথার মধ্যে সবসময় চলতে থাকে। এবার কারো যদি এইটা এরকম বৃহস্পতি পর্বতের দিকেও চলে যেতে পারে, আর একটা হচ্ছে শাখা এবং শনি পর্বত, তাহলে হচ্ছে এই যে এরা তারা কি করে, টাকাও ইনকাম করে, একটা আধ্যাত্মিক দিকও আস্তে আস্তে তাদের মধ্যে উন্নতি ঘটে। তারা হচ্ছে যেমন অর্থের দিকেও হচ্ছে প্রচুর ইনকাম করে, তেমন একটা তার মধ্যে আধ্যাত্মিক বা একটা এডুকেশন, শিক্ষা, সেই জিনিসটাও কিন্তু তার মধ্যে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করে। তারপর যাদের মধ্যে এই এখানে একটা ভি সাইন হচ্ছে, ভি সাইনটা কিন্তু খুব ভালো, এই ভি সাইনটা হচ্ছে বিষ্ণু সাইনও বলে, যাদের হাতে থাকে তারা জীবনে কিন্তু এটা একটা রাজযোগ, প্রচুর উন্নতি করে, প্রচুর লাইফে সাকসেস পায়, লাইফে মানে বৃহস্পতি শনি দুজনের সাপোর্টের জন্য জীবনে প্রচণ্ড পরিমাণে উন্নতি করে। এটা খুব ভালো একটা চিহ্ন। এইটা হলো। এবার হচ্ছে আলোচনা করব বিবাহ রেখা নিয়ে। বিবাহ রেখা দেখতে হয়, এইটা হচ্ছে ছোট আঙুলের নিচে হচ্ছে যে বুধ পর্বত, এই জায়গাটা হচ্ছে আমরা বিয়ের রেখা দেখে থাকি। এই জায়গাটা যে বয়স, এখানটা আমরা 0 থেকে 50 অবধি দেখে থাকি, মানে 0 থেকে 50। এবার কারো যদি মিডিলে এটা রেখা থাকে তারে আমরা ধরে নেবো তার 25-এ হচ্ছে তার বিয়ে হবে। এবার হচ্ছে কারো যদি এদিকে এবার আস্তে আস্তে এই রেখাটা এখানে না হয় এরম হয়, তাহলে হচ্ছে আস্তে আস্তে মনে করতে হবে তার 30 বছর বা 32 এরকম করে পিছুতে থাকবে বিয়েটা। আর যদি এই মিডিল এজের নিচে এদিকটা হয় তাহলে জানবেন তাদের কিন্তু বিয়ে হচ্ছে 25-এর আগেই কিন্তু তাদের বিয়ে হয়ে যাবে। এবার হচ্ছে কারোর এরকম দুটো রেখা থাকতেই পারে, এরা বেশিরভাগ লোকেরই দেখা যায় দুটো রেখা। তাহলে দুটো রেখা মানে কি দুটো বিয়ে না, একটা হচ্ছে বিয়ের জন্য আর একটা হচ্ছে আপনার কোনো অ্যাফেয়ার হতে পারে বা কোনো আপনার প্রেম সম্পর্ক হয়েছিল সেইটার হচ্ছে এটা রেখা। বা এমনও হতে পারে একটা বিয়ে ঠিক হয়েছিল সেটা কেটে গেছে, তারপর এটা দ্বিতীয়টায় বিয়ে হবে। বা এমনও হতে পারে এটা আপনার বিয়ে, আপনি এতদিন প্রেম করেছেন তারপরে এটা আপনার বিয়ে, এইটাও চিহ্ন হতে পারে এখান থেকে। এইটা হচ্ছে এইভাবে আমরা বিয়ে ক্যালকুলেশন করে থাকি। তারপর দেখবো ভাগ্যরেখা। ভাগ্যরেখা সাধারণত কেতু পর্বত থেকে এরকম সোজা ওঠে, যাদের হচ্ছে এটাকে আমরা শনি লাইনে অনেক সময় বলে থাকি, যাদের হাতে হচ্ছে এরকম উঁচু উঠে যায়, কোনো কাটা কেটা কোনো বাধা বিঘ্ন কিচ্ছু নেই, কোনো এদিক আড়ি রেখা নেই, কিচ্ছু নেই, তাহলে হচ্ছে তাদের লাইফে প্রচুর উন্নতি করে, ভাগ্য কিন্তু খুব উন্নতি হয়, জীবনে প্রচুর পরিমাণে সাকসেস পায়, লাইফে প্রচুর উন্নতি করে। এইটা হচ্ছে তার এটা একটা রেখা। এবার হচ্ছে কারোর ভাগ্যরেখা ধরুন এখানে এসে থেমে গেল,
এই মস্তিষ্ক রেখার কাছে এসে থেমে গেল। তাহলে হচ্ছে তারা কিন্তু নিজের চেষ্টা, নিজের জীবনে নিজের ভুলের জন্য অনেক কিন্তু লাইফে ক্ষতি করে, তারা নিজের দোষে নিজেই কিন্তু ভুলটা করে। এইটা যদি কারোর হয়, কারোর হৃদয় রেখা যদি এখানে এসে থেমে যায়, তাহলে হচ্ছে সে হচ্ছে কি লাইফে হচ্ছে নানা রকম ভাবে হচ্ছে লাইফে একটা এই এতটা সাডেন এজ অবধি সে ভালো গেল, তারপর গিয়ে কিন্তু তার লাইফে একটা পর কিন্তু গ্যাপ থাকছে, মানে হচ্ছে সেই লাইফে কিন্তু ওই টাইমে একটা পর থেকে একটা তার অর্থক্ষতি বা সেরকম লাইফটা কিন্তু সে লিড নাও করতে পারে, কারণ এই টাইমটা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা আর্থিক উন্নতি সাকসেস এইসব পাচ্ছে। তারপর হচ্ছে কারোর এখানটা দেখা গেল এরম ভাঙা 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 ভাগ্যরেখা, কারো যদি এরকম ভাঙা ভাঙা ভাগ্যরেখা হয়, মানে এই যে এজগুলোতে এগুলো কিন্তু বিজনেসের ক্ষেত্রে হোক, যে বিজনেস করে বিজনেস বা যে চাকরি করে চাকরি, এই টাইমগুলো তার জন্য কিন্তু প্রচণ্ড টাফ। এই টাইমগুলোতে হচ্ছে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে আর্থিক কষ্ট বা লাইফে বিজনেসের তার বিজনেসে ক্ষতি হয়ে গেল বা অর্থ ক্ষতি হলো, লাইফে ওই টাইমে অনেক প্রবলেম, এই সবগুলো কিন্তু এখানে হতে পারে। এই জিনিসগুলো সেগুলো কিন্তু লক্ষণ। আবার কখনো এরকম হতে পারে ভাগ্যরেখাটা এখানে নেই, কিন্তু এখান থেকে হট করে স্টার্ট হয়েছে, এইটা রাহুক্ষেত্র, এইটা হচ্ছে রাহুক্ষেত্র, রাহুক্ষেত্র থেকে হট করে স্টার্ট হয়েছে, তাহলে কিন্তু এইটা রেখা মানে হচ্ছে এটা কিন্তু এই এজের পর থেকে কিন্তু এখানে কিন্তু কোনো রকম ভাগ্য শুরু হলো না, কিন্তু একটা এজের পর গিয়ে এই যে ভাগ্যরেখাটা স্টার্ট হলো, এর মানে এটা কিন্তু তখন ভাগ্যরেখা না, এটা হচ্ছে সুখ রেখা। আপনাকে এতটা টাইমে হচ্ছে কর্ম করালো, করিয়ে এবার হচ্ছে আপনাকে সুখ দেওয়ার জন্য এইটা হচ্ছে এসছে, মানে এইটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে সুখ রেখা, কিন্তু এটা ভাগ্য রেখায়, কিন্তু এটাকে আমরা তখন বলবো সুখ রেখা। এইটাও কিন্তু লাইফে তখন কিন্তু আপনি যে স্ট্রাগল করেছেন সেটার এবার যে কর্মটা সেটা হচ্ছে দেওয়ার জন্য এটা আপনাকে এসছে, এইটা হলো। তারপর হচ্ছে আলোচনা করব সন্তান রেখা। সন্তান রেখা হচ্ছে আমরা বিয়ে রেখার ওপরে হচ্ছে সন্তান রেখা এরকম দেখে থাকি, যেটা হচ্ছে ছোট রেখা সেটাকে আমরা ধরে থাকি মেয়ে, আর যেটা হচ্ছে বড় রেখা সেগুলোকে আমরা ছেলে ধরে থাকি, এখান থেকেই হচ্ছে আমরা সন্তান রেখা দেখে থাকি। সন্তান রেখা আরও অনেক জায়গা থেকে দেখায়, যেমন এখানে যদি এরা সেকল সেকল হয় তাহলে ধরা হয় যে আপনার অন্তত সন্তান হবেই, সন্তানের সুখ আপনি পাবেন, এই রেখাটা থেকেও বোঝা যায় যে আপনি সন্তান লাভ করবেন, সন্তান সুখ অবশ্যই পাবেন, এখান থেকেও বোঝা যায় যে আপনি সন্তান সুখ কিন্তু পাবেন, এইটা থেকে বুঝতে পারবেন যে আপনার সন্তান হবে। তারপর হচ্ছে আলোচনা করব ট্রাভেল লাইন। তারপর এই যে এই জায়গাটা, এই যে এই এখানে যারা চিহ্নগুলো হয় এগুলো হচ্ছে ট্রাভেলের চিহ্ন, এগুলো যদি ছোট হয়, তাও যদি ছোট ছোট হয় তাহলে হচ্ছে সে ছোট ছোট যাত্রা করবে। এবার এই লাইন যদি কারোর এরকম এসে ভাগ্যরেখার সাথে জুড়ে গেল, তাহলে কিন্তু তার বিদেশে গিয়েই উন্নতি হবে, তার কিন্তু অবশ্যই যে জন্মস্থান আছে সেখান থেকে দূরে যাওয়া উচিত, গিয়ে বিশেষ করে বিদেশে গিয়ে তার হচ্ছে উন্নতি হয়। তারপরে এই রেখাটা হচ্ছে আয়ু রেখা থেকে মিশেও এরম ভাগ্যরেখার সাথে যুক্ত হতে পারে, তাহলে এর মানে হচ্ছে সেটাই বিদেশে গিয়েই কিন্তু তার উন্নতি হবে, বিদেশে গিয়েই তারপরে এই রেখাটার ক্ষেত্রেও বললাম তার হচ্ছে দূরে গিয়েই উন্নতি। তারপর কোনো যদি রেখা এরকম ট্রাভেল রেখা এরকম উঁচুর দিকে উঠে যায়, মানে এরকম শনির দিকে মুখ করে এরকম হয়ে গেল, তাহলে এর মানে হচ্ছে তার অবশ্যই কিন্তু বিয়ে করে নেওয়া উচিত, মানে তার জীবনে কিন্তু উন্নতি লাইফে সাকসেস যা পাবে সবই কিন্তু বিয়ের পর, শনির দিকে যদি এরকম মুখ করে থাকে তাহলে হচ্ছে তার হচ্ছে বিয়ে করে নেওয়া উচিত, বিয়ের পরই তার কিন্তু ভাগ্য উদয় হবে। তারপর হচ্ছে মণিবন্ধ রেখা এখানে আলোচনা করবে, এখানে হচ্ছে মণিবন্ধ রেখা থাকে, এখানে হচ্ছে ফার্স্ট রেখাটা যদি খুব ভালো হয় এটা হচ্ছে হেলথের রেখা, যদি এটা কারোর এরকম সোজা বা বড় থাকে তাহলে হচ্ছে এটা খুব ভালো, এটাও কিন্তু রাজযোগের মধ্যে পড়ে, এটা কিন্তু তার স্বাস্থ্য মানে ধরে নেওয়া হবে তার হেলথ কিন্তু খুব ভালো যাবে। সেকেন্ড রেখাটাও যদি খুব ভালো থাকে তাহলে হচ্ছে তার ধন রেখা, মানে সে লাইফে প্রচুর টাকা ইনকাম করবে, প্রচুর ইনকাম করে প্রচুর জমাবে, এইটা কিন্তু তার। তারপর হচ্ছে কারো যদি তৃতীয় মণিবন্ধ রেখা হয় তাহলে সে আধ্যাত্মিক লাইন, মানে তার হেলথ ভালো, টাকা ইনকাম করে নিলে এবার সে আধ্যাত্মিক লাইনেও কিন্তু জীবন উন্নতি করবে। এবার কারো রেখা যদি এরকম কাটা কাটা হয়, মানে সেই তার হেলথ লাইনে যদি এরকম হয় কাটা কাটা, তাহলে কিন্তু সেটা হচ্ছে সেই টাইমে তার কিন্তু শরীর সেরকম ভালো যাবে না, মাঝে সাঝে খারাপ দেবে, মাঝে সাঝে খারাপ হয়ে যাবে, এরকম হতে পারে। এখানটা কাটা কিন্তু এখান থেকে আবার একটা কভার আপ করে দিচ্ছে, তাহলে যার যতই শরীরটা খারাপ হোক না কেন কিন্তু তার একটা লাইফে কিন্তু সাপোর্ট পাবে, বা হেলথ ইস্যুটা অতটা বেশি বাড়াবাড়ি হবে না, এইটা হচ্ছে তাই। এবার হচ্ছে
সফলতার রেখা দেখবো যে আপনি লাইফে কতটা সফল হবেন। প্রত্যেক এই যে আঙুলগুলো 3টে পর্ব হয়, এটা 3 2 1 এরকম 3টে করে পর্ব হয়। এবার প্রত্যেকটাতে যদি এরকম খাড়া খাড়া রেখা থাকে তাহলে আপনি লাইফে কিন্তু সফলতা পাবেন। এগুলো যেমন সফলতার রেখা, তেমনি কিন্তু মৃত্যু রেখা, মানে আপনার লাইফে প্রচুর মৃত্যু থাকবে, কমও থাকতে পারে বেশিও থাকতে পারে। কম থাকলে বা বেশি যাই থাকুক না কেন, আপনার মৃত্যুগুলো হচ্ছে আপনাকে হেল্প করবে, সাপোর্ট করবে। এগুলো এই দুটো পর্বে এরকম হতে পারে। আর যদি এখানে এরকম কাটা কাটা রেখা থাকে তাহলে জানবেন আপনার হচ্ছে প্রচুর পরিমাণে শত্রু থাকবে, মৃত্যু থেকে বেশি শত্রু, বা যারা মৃত্যু বেশে দেখাচ্ছে তারাও আসল মৃত্যু নয়, তারা কিন্তু শত্রুই অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে এবার বিজনেস লাইন দেখব। বিজনেস লাইন হচ্ছে এখান থেকে ওঠে, এরা বুধ পর্বতের দিকে যায়। যারা হচ্ছে এরকম ভালো একটা বিজনেসের রেখা থাকে তাদের অবশ্যই কিন্তু খুব ভালো বিজনেস করতে পারে। বিজনেস লাইন কিন্তু খুব ভালো, মানে বিজনেস লাইনে জীবনে প্রচুর উন্নতি করবে, টাকা পয়সা সব কিছু কামাতে পারবে। তারপর হচ্ছে কারোর যদি ভাঙা ভাঙা বিজনেস রেখা হয়, আবার এই বিজনেস রেখাটাকে কিন্তু আমরা হেলথ লাইনে বলি, মানে এখান থেকে আমরা হেলথটাও দেখে থাকি। কারো যদি বিজনেস রেখা আগে যেমন দেখালাম যদি খুব ভালো হয় তাহলে তার কিন্তু হেলথ খুব ভালো হবে, স্বাস্থ্য খুব ভালো হবে। যদি এরকম ভাঙা ভাঙা হয় তাহলে তার বিজনেসের ক্ষেত্রে ওই এজগুলোই কিন্তু একটু ট্রাবল দেবে, কষ্ট দেবে, আর্থিক কষ্ট হতে পারে, নানা রকমভাবে কষ্ট হতে পারে এই জায়গাটা। আর তারপর হেলথের ক্ষেত্রেও কিন্তু এই টাইমটা কিন্তু তার বিভিন্ন রকম কষ্ট দিতে পারে। তারপর হচ্ছে সূর্যরেখা, এখান থেকে সূর্যরেখা হয়। সূর্যরেখা যদি কারো সোজা হয় তার অবশ্যই গভর্নমেন্ট জব করা উচিত, লাইফে প্রচুর উন্নতি করবে, প্রচুর বড় পোস্টে হচ্ছে চাকরি পায়। তারপরে এটা মান সম্মানের রেখা, প্রচুর মান সম্মান, জীবনে উন্নতি, এই সবগুলো কিন্তু করে থাকে। আর কেউ যদি জব না করে জাস্ট হচ্ছে বিজনেস করে, তার এত ভালো সূর্যরেখা আছে, তাহলে কিন্তু তার অবশ্যই গভর্নমেন্টের সাথে বিজনেস করা উচিত। যাই করুন না কেন সে গভর্নমেন্টের সাথেই হচ্ছে বিজনেস করলে তার জীবনে কিন্তু বেশি উন্নতি হবে। তারপর হচ্ছে এখানে আমরা এবার কিছু বিশেষ চিহ্ন দেখতে পাচ্ছি, সেই চিহ্নগুলো নিয়ে এবার আলোচনা করব। এখানে যেমন দেখুন একটা বড় ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজটা যাদের থাকে তারা কিন্তু প্রচুর টাকা পয়সা ইনকাম করে, প্রচুর টাকা পয়সা জমাতে পারে, প্রচুর টাকা পয়সা এখানে রেখে দিয়ে যেতে পারে তার নিজের ছেলে মেয়েদের জন্য। তারপর এখানে একটা বড় ত্রিভুজ হচ্ছে রাহু ক্ষেত্রে, এইটাও কিন্তু খুব ভালো একটা সাইন। এই যে ত্রিভুজটা যদি কারোর হয় এইটার জন্য কিন্তু লাইফে প্রচুর পরিমাণ উন্নতি করে, লাইফে প্রচুর টাকা পয়সা রাখতে পারে, জীবনে অনেক সাকসেস পায় এইটা। তারপরে ভি সাইনটা নিয়ে আগেও বলেছি, এইটা হচ্ছে বিজনেস সাইন। যার হাতে থাকবে সে হচ্ছে আধ্যাত্মিক সাকসেস, লাইফে উন্নতি, লাইফে সুখ শান্তি, এইসব জিনিসটাও কিন্তু সে খুব উন্নতি করে। তারপর হচ্ছে এখানে যদি কারো কস সাইন হয়ে যায়, এরকম একটা এরকম নয় ঠিক, এরকম যদি কস সাইন হয়, মানে রাহু ক্ষেত্রে এখানে দুটো ত্রিভুজ হলো, রাহু ক্ষেত্রে দুটো ত্রিভুজ মানে প্রচুর উন্নতি করে। কস সাইন থাকা মানে সে আধ্যাত্মিক একটা এমনই আধ্যাত্মিক দিকে যাবে, সে সিক্স সেন্স তার মধ্যে ডেভেলপ হয়ে যাবে, সে হচ্ছে প্রচণ্ড পরিমাণে সিক্স সেন্স কাজ করবে, জীবনে কি করা উচিত কি করা উচিত না আগেই হচ্ছে সে ডিসিশন নিয়ে এনে ফেলবে, বা এটার দিক দিয়ে এইটা, যেমন কেউ হয়তো শেয়ারে ইনভেস্ট করে, তার আগে থেকে একটা সেই পাওয়ারটা এসে যাবে যে কোন টাকা কোথায় ইনভেস্ট করলে কিভাবে সেটা বাড়তে পারে, যে সিক্স সেন্স এটা, বা আগে থেকে কিছু ঘটতে চলেছে বা সেটা নিয়েও তার একটা সেন্স হয়ে যাবে, বা এই জিনিসটা কিন্তু খুব ভালো যাদের হচ্ছে হাত থাকে মিস্টিরিয়াস কস্ট, এইটা জীবনে যার থাকে সে কিন্তু প্রচুর ভালো প্রেডিক্টও করতে পারে, আধ্যাত্মিক দিকটাও কিন্তু তার খুব ভালো হয়। এবার এখানে আমরা কিছু আর একটা সাইন দেখতে পাচ্ছি, এম সাইন। এম সাইন এরকম যদি এম সাইন হয় তাহলে হচ্ছে এরকম করে যদি এম সাইন হয়, এম সাইনটাও কিন্তু খুব ভালো, এটাও যার হাতে থাকে যে জীবনে প্রচুর উন্নতি করে, সাকসেস পায়, মানে জীবনে তার একটা স্মুথলি লাইফ যাবে, স্মুথলি সে ইনকাম করবে, জীবনে উন্নতি করবে। এই যে চিহ্নগুলো যদি কারোর হাতে থাকে এগুলো কিন্তু খুব ভালো চিহ্ন। এবার যদি রাহু ক্ষেত্র থেকে এরকম করে কোনো চিহ্ন বেরোয়, এগুলো কিন্তু হচ্ছে রাহু রেখা, মানে হচ্ছে যে যে টাইমে এগুলোকে কাটবে সেই টাইমে কিন্তু জীবনে প্রচুর কিন্তু অর্থক্ষতি, লাইফে কিন্তু সেই টাইমটা দুঃখ কষ্ট বা আত্মীয় বিয়োগ, এই কিন্তু জিনিসগুলো কিন্তু হতে পারে। এইটা হচ্ছে রাহু রেখা, এই জিনিসগুলো যার হাতে থাকবে এই জিনিসগুলো কিন্তু খারাপ। কেন এটা ভাগ্য রেখাকে কাটছে, তারপর হচ্ছে আপনার হার্ট লাইনকে কাটছে, এই জিনিসগুলো যদি কাটে এই টাইমে কিন্তু আপনার জীবনে কিন্তু দুঃখ কষ্ট আসবে, জীবনে অবনতি হবে,
অর্থক্ষতি হবে, আত্মীয় বিয়োগ হতে পারে, মানে একটা, তারপর হৃদয় রেখাকে যদি কাটে সেটাও খারাপ, মানে এটাও তখন আপনি মনে একটা কষ্ট পেতে পারেন, বা মনে তখন আপনার প্রচণ্ড পরিমাণে আঘাত হলো, আত্মীয় বিয়োগ, এই সবগুলো কিন্তু হতে পারে। এই ভিডিওটা থেকে আমরা অনেকগুলো রেখা সম্বন্ধে জানতে পারলাম। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানবেন, আর হাতে আপনারা কি কি রেখা হচ্ছে জানতে চাইছেন, তাহলে সেই বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করব। অ্যাস্ট্রো অদিতি চ্যানেলটা যদি মনে হয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে হচ্ছে অনেকগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, আর নেক্সট আপনারা কি নিয়ে জানতে চাইছেন সেটা অবশ্যই আমাদের জানাবেন।